ওয়েলকাম টু ইএসসিএস। আজকের ক্লাসে আলোচনা করব ডব্লিউবি প্রাইমারি টেটের ইভিএস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালগাল ব্লুম। এই টপিকটি এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এখন একটি খাতা এবং পেন নিয়ে বসো ক্লাসটি দেখার জন্য। যে সকল ডেটাবেস বিষয়গুলো রয়েছে ডেটাবেস লাইনগুলো তোমরা লিখে রাখবে, পরে রিভিশন করবে, তাহলে তোমাদের মনে রাখার ক্ষেত্রে এটা সুবিধা হবে। আর যারা চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্লে লিস্ট চেক করবে, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা আছে, বিভিন্ন ম্যারাথন ক্লাস আছে, বিশেষ করে সিটেট ম্যাথের উপরে ম্যারাথন ক্লাস রয়েছে প্রিভিয়াস 10 ইয়ার্সের, সেখান থেকে তোমরা ওগুলো দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা দেখে নেব অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম জানতে গেলে আমাদের সর্বপ্রথমে জানতে হবে ইউট্রোফিকেশন কি সেটা জানতে হবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, এই যে অ্যালগাল ব্লুম বলো বা ইউট্রোফিকেশন বলো, যাই বলো তোমরা, এটা কিন্তু জলদূষণের সঙ্গে সম্পর্কিত। নেক্সট চলে আসো, ইউট্রোফিকেশন কি আমরা দেখে নেব। যে জলদূষণজনিত কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান সৃষ্টির মাধ্যমে প্লাঙ্কটনের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি ঘটে, যার ফলে জলের গুণগত মান ঘাটতি দেখা যায়, একে ইউট্রোফিকেশন বলা হয়। তো ইউট্রোফিকেশন কি হয়, জলে প্রচুর পরিমাণে পুষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এবং তার স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেটা নষ্ট হয়। ফলে কি হয়, দেখো এই চিত্রটা এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন শৈবাল কিন্তু এখানে বিভিন্ন শৈবাল এখানে কিন্তু জন্মগ্রহণ করে। ফলে এই জলের ভিতরে কি যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের এখানে ঘাটতি দেখা যায়। ফলে এখানে জলের ভিতরে বিভিন্ন যে প্রাণী থাকে তারা মারা যায় এবং জলদূষণ ঘটে। বোঝা গেল, এটা হলো ইউট্রোফিকেশন। তো ইউট্রোফিকেশন একটি হলো গ্রিক শব্দ ইউট্রোফোস থেকে উদ্ভূত, যার অর্থ হলো ভালো পুষ্ট বা সমৃদ্ধ। তাহলে ইউট্রোফোস কথার অর্থ কি, ভালো পুষ্ট বা সমৃদ্ধ। ইউট্রোফিকেশন হলো হ্রদ বা অন্যান্য জলাশয়ে নাইট্রেট এবং ফসফেটের মতো পুষ্টির অত্যাধিক উপস্থিতি, যা উদ্ভিদের জীবনের ঘন বৃদ্ধি ঘটায়। তাহলে কি হয়, এই নাইট্রেট এবং ফসফেটের কারণে এই জলাশয়, বিভিন্ন জলাশয়ে দেখো এখানে দেখতে পাচ্ছ শৈবালের আধিক্য কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার ফলে এখানে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং জলদূষণ ঘটে। এইভাবে কিন্তু জলজের যে বাস্তুতন্ত্র রয়েছে তা কিন্তু ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। বোঝা গেল। তো আমরা এখানে এই দুটো কথা মনে রাখবো, একটা হলো নাইট্রেট এবং ফসফেট, এই দুটো উপাদানের কথা আমরা মনে রাখবো যে ইউট্রোফিকেশনের জন্য দায়ী কি, নাইট্রেট এবং ফসফেট। নেক্সট চলে আসে, দেখো ফসফরাস, নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের মতো বিভিন্ন উপাদানের ভিত্তিতে জলাশয়, ঝর্ণা, স্রোত, হ্রদের যে পুষ্টি উপাদান তৈরি হয় তা হলো অলিগোট্রফিক, যেটাকে আমরা বলবো ক্ষুদ্র পুষ্টি উপাদান, আর মেসোট্রফিক মাঝারি পুষ্টি উপাদান, এবং এছাড়া রয়েছে ইউট্রোফিক উচ্চ পুষ্টি উপাদান ইত্যাদি হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়। তাহলে আমরা এই যে ফসফরাস এবং নাইট্রোজেন এবং ক্যালসিয়াম, এই তিনটি উপাদান জলাশয়ে বেশি আসার কারণে জলাশয় কি হয়, পুষ্টি সমৃদ্ধ হয়। সেই পুষ্টিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্ষুদ্র পুষ্টি, একটা হলো মাঝারি পুষ্টি, আর একটা হলো উচ্চ পুষ্টি। ক্ষুদ্র পুষ্টিকে আমরা কি বলছি, অলিগোট্রফিক, আর মাঝারি পুষ্টিকে বলা হয় মেসোট্রফিক। তাহলে মেসো থেকে আমরা মিডিয়াম বা মাঝারিটা মনে রাখতে পারি। আর ইউট্রোফিক হলো উচ্চ পুষ্টি উপাদান। তাহলে এই টার্মগুলো মনে রাখবে, এই টার্মগুলো মনে রাখতে হবে আমাদের। বোঝা গেল। নেক্সট চলে আসো, ইউট্রোফিকেশনের জন্য ঘটে কি কি ঘটে দেখো। নাম্বার 1, জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়, জলাশয়ের বর্ণ সবুজ হয়ে যায়। তাহলে অ্যালগাল ব্লুমে জলাশয় কি হয়, সবুজ হয়ে যায়, সাধারণত সবুজ হয়ে যায়। শৈবালের যে কালার সেটা হলো সবুজ, এই কারণে সবুজ হয়ে যায়। জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, ফলে প্রচুর পরিমাণে মাছ এখানে মারা যায়। শৈবালের পচনের ফলে জলে স্ট্রিকনিন নামক বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখান থেকে মনে রাখবে যে শৈবালের পচনের ফলে কি সৃষ্টি হয়, স্ট্রিকনিন নামক বিষাক্ত পদার্থ সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। অ্যালগাল ব্লুম জলাশয়কে চাদরের মতো ঢেকে রাখার ফলে কি হয়, জল অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এটা ভালোভাবে মনে রাখবে। দেখো জলের উপরে যে শৈবাল, ক্ষুদ্র ক্ষুদ্র যে শৈবাল ইত্যাদি জন্মগ্রহণ করে, সেইগুলো কি হয়, একেবারে চাদরের মতো
জলের উপরে ছেয়ে যায়, ফলে যে অক্সিজেনের যে লেনদেন হয় জলের ভিতরের বাইরের যে লেনদেন সেটা কমে যায়, ফলে অস্বাস্থ্যকর জল হয়ে যায়। তো অ্যালগাল ব্লুম দেখো, ইউট্রোফিকেশনের ফলে জলের শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে, এর ফলে জলের বর্ণ সবুজ হয়ে যায় ও জলের বাস্তুতন্ত্র বিনষ্ট হয়, একে অ্যালগাল ব্লুম বলে। মানে এটা পুরোপুরি ইউট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। বোঝা গেল অ্যালগাল ব্লুমটা কি ইউট্রিফিকেশনের যে পদ্ধতি এটাকেই সাধারণত বলা হয়। তো এখানে দেখো ছবি দেওয়া হয়েছে যে প্রচুর পরিমাণে কিন্তু মাছ কিন্তু এখানে মারা যায়। দেখো এই রকম সবুজ কালার কিন্তু হয়ে যায় অ্যালগাল ব্লুমের ফলে, ফলে যে বাস্তুতন্ত্র থাকে সেটা বিনষ্ট হয়। তো এখান থেকে কিছুটা প্রশ্ন নেওয়া হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নটা হলো অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো কি? এসপিএম বৃদ্ধিতে, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে, শব্দের বৃদ্ধিতে, না ইউট্রোফিকেশনের ফলে? তাহলে আমাদের এখানে উত্তর হবে, একটু আগেই দেখেছি যে ইউট্রোফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম তৈরি হয়, একটু আগে দেখেছি। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো পরের প্রশ্নতে। দেখো নিম্নলিখিত কোনটি জলাশয়ের অতি পুষ্টিকতা এর কারণ, মানে ইউট্রোফিকেশনের কারণ? ইউট্রোফিকেশন কি? জলের পুষ্টির পরিমাণ বৃদ্ধি হওয়া। পুষ্টির আমি তোমাদের ভাগগুলো বলে দিয়েছি, 3টে ভাগ। তো যাই হোক, এখানে অপশনটা কি বলছে? অক্সিজেনের ঘাটতি, শৈবালের অনিয়ন্ত্রিত বৃদ্ধি যেটাকে অ্যালগাল ব্লুম বলছি আমরা, নাকি উচ্চ পরিমাণে নাইট্রোজেন ঘটিত পুষ্টি উপাদান এবং অর্থোফসফেট জলাশয়ে প্রতিমা বিসর্জন? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ফসফেট এবং নাইট্রোজেন বা ইত্যাদি প্রবেশ করার জন্য জলে প্রচুর পরিমাণে শৈবাল জন্মগ্রহণ করে, তাই না? ওর থেকে পুষ্টি গ্রহণ করে শৈবাল জন্মগ্রহণ করে, যার ফলে ইউট্রোফিকেশন ঘটে। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি? অপশন সি হবে সঠিক উত্তর। উচ্চ পরিমাণে নাইট্রোজেন ঘটিত পুষ্টি উপাদান এবং অর্থোফসফেট, এটা হবে সঠিক কারণ। হ্যাঁ, নেক্সট চলে আসো। নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন এবং অ্যালগাল ব্লুম সম্পর্কিত সঠিক বিবৃতি নির্বাচন করুন। এটি জলাশয়ে প্ল্যাঙ্কটনিক শৈবালের অত্যাধিক বৃদ্ধি, এটি জলাশয়ে একটি স্বতন্ত্র রং প্রদান করে, এর ফলে পানীয় গুণমান নষ্ট হয় এবং মাছের মৃত্যু হয়। তাহলে এখানে কিন্তু ডিতে দেখো রয়েছে কি? উপরের সবগুলি। তো উপরের সবগুলি এখানে উত্তর হবে, কারণ প্ল্যাঙ্কটনিক শৈবালের এখানে পরিমাণ বৃদ্ধি ঘটে, আর কি হয়? একটা রং, স্বতন্ত্র একটা রং এখানে প্রদান করে জলের। আর কি হয়? এখানে যে জল রয়েছে সেই জলের গুণগত মান নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণে মাছের মৃত্যু ঘটে। তাহলে এখানে সবকটি সঠিক, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এই ছিল মোটামুটি অ্যালগাল ব্লুম সম্পর্কিত আমাদের বিস্তারিত ডেটা, যেগুলো একটা ছোট্ট টপিক। এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, এর মধ্যে থেকেই প্রশ্ন আসতে পারে। অতএব তোমরা এটা মিস করো না, সকলে সুন্দরভাবে নোট ডাউন করে রাখবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। তাহলে আগামীর ক্লাসগুলো সকলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে এই ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।